চিংড়ি মাছের ভর্তা বা মাখা। বাংলাদেশে এটিকে বলে ভর্তা, আর আমাদের ভারতবর্ষে বলে এটিকে মাখা বা বাটা। প্রসেসটা ওই একই। আগেকার দিনে যেমন শিলনোড়া ব্যবহার করা হতো, আমিও কিন্তু আজকে ঠিক একইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে ওই একটু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে। আজকের রেসিপিতে আমি কিন্তু তোমাদের নিয়ে যাবো একদম আগেকার দিনে। আগের দিনে যেমন মা ঠাকুমারা যেরমভাবে করতো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যে কালো জিরে, রসুন এবং কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার রান্নাঘরের ভেতর থেকে ঐতিহাসিক শিলনোড়া বের করার পালা। চিংড়ি মাছগুলো দিয়ে তারপর ওই ভেজে রাখা সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দর করে বেটে নেব। আহা, শিলনোড়ায় বাটার যা স্বাদ হয় না, যেমন তার স্বাদ তেমন তার গন্ধ। বাটা হয়ে যাওয়ার পর উপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে যদি তোমরা পরিবেশন করো, সকলে ইমপ্রেস হবেই হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি।